হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা করা ছিল ঈদের দ্বিতীয় দিন। হুটহাট করেই বের হয়েছে আসলে, তো কোথায় গেলাম কি করলাম সব কিছু মিলে কিন্তু আজকের ভিডিও। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে গুলশান 2। আমার ওইভাবে কোনো প্ল্যান ছিল না, জাস্ট হুট করে এখানে আসা হয়ে গিয়েছিল। তো আমরা যাব গুলশান পার্কে, জাস্ট একটু হাঁটাহাঁটি করার জন্য। সারাদিন বাসায় বসে বোরিং হচ্ছিলাম, যেহেতু ঈদের দিন বের হইনি, তো এর জন্য ঈদের দ্বিতীয় দিন একটু বের হয়েছিলাম, যদিও কোনো প্ল্যানই ছিল না। আর রাস্তাঘাট কী যে ফাঁকা ছিল, আমি এই প্রথম হয়তো বা গুলশান রোডগুলো এত ফাঁকা দেখছি। আমার তো বেশ ভালোই লাগছিল। আর এটা হচ্ছে গুলশানের সবথেকে সুন্দর একটা মসজিদটা কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল আর কি। এরপর গুলশান পার্কে আমরা বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। ফুল পার্কটায় আমরা চক্কর মেরেছি 2বার। তো এরপর চক্কর মারার পরে আমরা হাঁটাহাঁটি করেছি। হাঁটাহাঁটি শেষ করে বেশ অনেকটা সময় জিরিয়ে নিয়ে আবারও রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে গুলশান 2। এখানে একটা দই ফুচকা পাওয়া যায়, খুবই টেস্টি। তবে আজকে আর খাইনি, কারণ বিকেলবেলা অনেক কিছুই খাওয়া হয়ে গিয়েছিল। তো যাই হোক, বাসায় যাব। তো এই মুহূর্তে মনে হচ্ছিল যে আমাদের কোনো কিছু কেনা দরকার। আর রোডগুলা কী যে সুন্দর লাগছিল, ঈদের আমেজটা কত সুন্দর যে বোঝা যাচ্ছিল, ভাল লাগতেছিল দেখতে আসলে। এরপর আমরা গুলশান ওইখানে একটা স্বপ্ন ছিল, ওইখানে চলে গিয়েছিলাম। আমাদের প্ল্যানিং ছিল কেক বানানো। তো আমরা কেক বানানোর জন্য এখানে বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স এগুলো কিনে নিয়েছি। আর কিছু টুকটাক কেনাকাটা ছিল, ওইগুলোই আসলে কিনে নিয়েছিলাম। এখানে একটা বিরিয়ানির মশলাও নিয়েছিলাম, ফুচকা নিয়েছিলাম রেডিমেড। আর এদিকে আমার জামাইবাবু পেয়ারা কিনছিল, বড়দি খেতে চেয়েছিল। তো খুব ভালো দেখে বুঝে শুনছিল যে পেয়ারাটা ভালো হবে কিনা। তো বেশ অনেকক্ষণ অনেকটা বেছে টেচেই নিয়েছি, কয়েকটা বেচে তারপর নিয়েছে। আর একটা বেলও নিয়েছিলাম আমরা। আরও কিছু টুকটাক শপিং ছিল, সেইগুলোও করে নিয়েছিলাম। আর এখানে আমি জিজ্ঞেস করতেছি যে এখানে আপনি কি করতেছিলেন। এদিকে দাদা আমও দেখছিল, তবে আমি বলছিলাম যে না, আম বাসায় আছে, এখন নিতে হবে না, শেষ হলে তারপর নেওয়া যাবে। তবে আমের স্মেলটা সো গুড, মানে সো গুড। তো এখন আমাদের শপিং প্রায় শেষ। যা কেনাকাটা ছিল, আমরা এখানে অনেক কিছুই নিয়েছিলাম। এসব কিছু নিয়ে দেন একটা বিল। আর ওই যে একটা দেখেন ছোট্ট একটা বেল, এই বেলটার দাম মাত্র 66 টাকা চলে আসছে। ভাবা যায়, মানে ছোট্ট একটা বেলের দাম 66 টাকা। তো বাসায় নিয়ে আসার পরে দাদা বলতেছে যে বিলটা কি লস হয়ে গেল। আমিও বলতেছিলাম যে বিলটা কি আসলে আমাদের লস হয়ে গেল। তো যাই হোক, কী করার। তবে এখানকার খাবার অনেক ফ্রেশ থাকে, যার কারণে একটু দাম হলেও ভালো লাগে। আর এখন বেল পেমেন্ট করে আমরা সবাই বাসায় চলে যাচ্ছিলাম। তো আজকে আসলে এই পর্যন্তই ভিডিওটি। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।